অরাইলে নিসাকাণ্ডনের পক্ষে থাকায় ব্যবসায়ী জুনাইদকে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। সরাইল নিউজ 24। সত্যের সন্ধানে, ন্যায়ের পথে অটুট। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরাইলে নিসা নামের এক কিশোরীর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী জুনাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অরাইলের আলোচিত নিসা নামের ওই কিশোরীকে কামাল মিয়ার ছেলে শাওন পরিবারের অজান্তে গিয়ে বিয়ে করে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে শাওন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ায় নিসা শাওনের বাড়িতে গিয়ে অনশন কর্মসূচি পালন করেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। অরাইল বাজারের ব্যবসায়ী জুনাইদকে সাক্ষী রেখে শাওনের সঙ্গে নিসার পুনরায় বিয়ের বিষয়ে আলোচনা করে ঘটনাটি মিটমাট করার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। তবে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কামাল মিয়া ও তার পক্ষের লোকজন জুনাইদকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জুনাইদ। আপনি কামাল ভাইয়ারিয়া মেয়ের জামাই? আমি যাকেই হই, ওর মেয়ে কি বলছে? ওর মেয়ে আমার মারে কি বলছে? আপনি কি আপনার পরিচয় দেন? আরে আমি বলছি আপনি কামাল, আপনি আম্মু। আপনি কে? আপনি কে? আমি জুনায়েদ। হ্যাঁ, আমি জুনায়েদ। হ্যাঁ, কি হয়েছে? আমি জামাই, কি হয়েছে? না কিছু হয় না। আপনার জামাই যদি হয়ে থাকেন, আপনি যে উনারে যে মাইরা লেবেন, কাইটা লেবেন, খারাপ গালি গালাজ করছেন, আপনি কি শুনছেন? আপনার মেয়ের উনি কি বলছে? না না, উনি কি বলছে? উনি আমার মারে ফোন দিয়ে ফেস দিতে। আপনি এত শুনছেন? সাহস! আরে বাবা রে, আমি কই শুনেন, কথা কম। অরাইলে যা খুশি করতে পারেন, ঢাকায় আসেন, ঢাকায় এসে কথা বলি। আসেন। কোথায় আসবো? ইসলামী করেন আপনারা। আমার মা ওই জায়গায় গেছে গেস্ট। আরে বেটা, এই ঢাকা কোথায় আসবো কো? ঢাকা কোথায় আসবো কো? এই তুই ঢাকায় যেখানে আসবি মিরপুর 10 মাদার চোদ, একবারে কাটতে মুখ হামকির বলা দিও তোমারে মাদার চোদ। ঘুষ শ্রেণীর বংশ হয়ে তুমি চুরির ভাই মানুষ ছিল। হ্যাঁ, তুই অরাইল বেচোস, হামকির বলা অরাইল বেচোস না। অভিযোগ রয়েছে, হুমকি দিয়ে জুনাইদকে চুপ করাতে না পেরে পরবর্তীতে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, জুনাইদ এই কিশোরী মেয়ের পক্ষে দাঁড়িয়ে বিষয়টি মীমাংসায় সহযোগিতা করায় তার উপর ক্ষুব্ধ হয়ে এ ধরনের হয়রানির চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কেউ কথা বললে যদি তাকে মিথ্যা চাঁদাবাজি ও ডাকাতির মামলায় হয়রানির শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে ন্যায় বিচারের বিরুদ্ধে কথা বলার সাহস অনেকেই হারিয়ে ফেলবেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিরাপদ ব্যক্তিকে হয়রানি না করার দাবি জানিয়েছেন মানববন্ধনে স্থানীয়রা। একই সঙ্গে অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করে সততা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বাজারের সকল ব্যবসায়িক বৃন্দ এবং আমার অর্থ এলাকার সম্মানিত আমার শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন যে আমি একটা মিথ্যা মামলার মধ্যে আমাকে জড়াইছে উরওয়াইল বাজারের একজন ডেন্টাল কেয়ারের, সে ডাক্তার পরিচয়, ভুয়া ডাক্তার পরিচয়ে কামাল পারভেজ নামে একজন একটা ভুয়া ডাক্তার পরিচয়ে ডেন্টাল খুলছে। আমি দীর্ঘ 26 বছর যাবত উরওয়াইল বাজার ব্যবসা করে আসছি। এ পর্যন্ত আমার কাছে কেউ 100 টাকা পাবে এমন যদি কেউ বলতে পারে কারো 100 টাকা আমি মারছি, তাহলে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে 100 টাকা কারো আমি মারছি, তাহলে আমি জীবন বিচার না, আমি বিচার দেবো। আপনারা জানেন আমি 2018 সাল থেকে উরওয়াইল হাই স্কুল মার্কেটে সভাপতিত্ব দায়িত্ব পালন করতেছি। আমি আমার এখানে উরওয়াইল হাই স্কুল মার্কেটে 6টা ফ্রিজের শোরুম, আমি 4টা কোম্পানির ডিলার। আমি বিগত 26 বছর যাবত ব্যবসা করতেছি। কেউ বলতে পারবে না আমি কারো 5 টাকা কারো আমি মাইরা খাইছি এই বাজারের মধ্যে। কামাল ডাক্তারে আমার নামে একটা ভুয়া মামলা দিয়েছে, চাঁদাবাজি মামলা। আমি নাকি তার কাছে 50 লক্ষ টাকা চাঁদা চাইছি এবং ওনার বাসার থেকে নাকি 5.5 লাখ টাকা নিয়ে আসছি এবং 8 ভরি স্বর্ণ নিয়ে আসছি। ওনার বাসার নাকি ভাঙচুর করছি। আপনারা অবগত আছেন ওনার বাসার 2য় তলার মধ্যে কামাল পারভেজ, কামাল নামে একজন লোক, আব্দুল খালেক, রানীদিয়া গ্রামের আব্দুল খালেক, উনি বক্তব্য দিছে উনি 2 তলার থাকে। আর কামালের বাসা হইলো 3 তলার মধ্যে। 2 তলার মধ্যে ওনারা কেউ জানে না এ পর্যন্ত যে কামালের বাসার টাকা দিয়েছে। আমাদের পিছনে ওরাইল ক্যাম্প থেকে 100 গজ দূরে কামালের বাসা। এ পর্যন্ত কামালে কোনো ওরাইল ক্যাম্পে কোনো অবগত করে নাই যে তার বাসার কোনো ডাকাতি হয়েছে। এবং আমি বাজারের মধ্যে উনি আমার সম্পর্কে বিয়াই হই,
উনার ছেলের বিয়ের মধ্যে আমাকে উকিল বানাইছে উনি। উনার ছেলে একটা নাবালক মেয়েকে দর্শন করে 1.5 বছর যাবৎ অস্থায়ীভাবে যে কোনো জায়গা নিয়ে নেমে মেয়েটার দর্শন করে। তখন এই এলাকার মধ্যে সবাই জানে, আপনারা জানেন, এর আগে সাংবাদিক সম্মেলন হয়েছে, মেয়েটা তার বাসা তুলছে। তখন ওই দর্শন মামলা থেকে সে বাঁচার জন্য এবং এলাকার লোকের ধরছে এবং আমাকেও ধরছে, দুইটা মেয়েটারে যে কোনো ভাবে যে বলছে 18 বছর পূর্ণ হইলে মেয়েটারে মাইনা নিব, এ বইলা আমাকে উকিল রাখিয়া আমাকে সাক্ষী রাখিয়া সে তার ছেলেরে দিয়া বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে তা এই মেয়েটারে নিয়ে আপনারা অবগত আছেন যে মেয়ের শাশুড়ি কামাল মেয়ের বউ কিরকম খারাপ, তার একটা রেকর্ড ভাইরাল হয়েছে। সে মেয়েটারে কি টর্চারিং করে। তখন ওই টর্চারিং এর পরিপ্রেক্ষিতে বাজারের আক্কাস মিয়া, হাজি আক্কাস এবং শফিক ভাই তারাকে জিজ্ঞেস করে। তারা জিজ্ঞেস করার পরে তাদেরকে খারাপ ব্যবহার করে। আমি গিয়ে জিজ্ঞেস করি যে আমাকে উকিল কেন পাই দিচ্ছেন, দিয়ে আজকে আমাকে অপমানি করতেছেন, আমার সাথে খারাপ ব্যবহার করে। উনার দোকানে আমি গেছি, আমি কোনো চাঁদাবাজি করতে যাই নাই, উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। তখন আমারও পাল্টা কিছু ব্যবহার আমি উনার লোকে পাল্টা দেখাইছি, কিন্তু আমি উনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই আমার জানা সত্ত্বে। উনার মেয়ের জামাই মানে ফুনে আমার মা বাপ তুইলা যেটা মন গালি গালাজ করছে। উনি আমাকে মিথ্যা মামলা দিছে। আমার জানেন ওই বাজার সব ব্যবসায়িকরা আসছে, অতিলম্বে আমি এই মামলা থেকে প্রত্যাহার চাই। মিথ্যা মামলা সে উল্টো করুক।